अर्चनं वन्दनं दस्सं सख्यवात्मनिवेदनं শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস সাক্ষ্য মধু আত্মনিবেদন। বলছে শ্রবণে কে ছিলেন? শ্রবণের ভক্তির মধ্যে, নববিধা ভক্তির মধ্যে শ্রবণ ভক্তিতে নিজেকে নিযুক্ত করেছিলেন মহারাজ পরীক্ষিত। যেটা আপনারা এখন আছেন, যেই ভক্তির মধ্যে আপনারা এখন আছেন, কীর্তনে যিনি সমর্পণ করেছিলেন নিজেকে, সেটা ছিলেন হচ্ছে সুখদেব গোস্বামী ভগবান। স্মরণে ভগবানের স্মরণে যিনি আশ্রিত হয়েছিলেন, সে আর কেউ নয়, সেই ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ স্মরণ করে গোবিন্দকে লাভ করেছিলেন। ভেবে দেখুন, শুধু স্মরণ করেছে, শুধু তার নাম গুণাগুণ কীর্তন করেছেন। স্মরণ করা মাত্রই তাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য এসে ওই পাষণ্ড হিরণ্যকশিপু অর্থাৎ সেই ভক্ত প্রহ্লাদের পিতা সৈন্যগণকে বলেছে, দেখো অসি দ্বারা ওকে কাটা যাচ্ছে না। অসি মানে অশ্ব, হস্তির পায়ের নিচে স্থানান্তরিত করে তাকে মৃত্যু ঘটানো যাচ্ছে না। ওকে পাহাড় থেকে ফেলে দিয়েও কিভাবে ও বেঁচে যাচ্ছে তাও জানি না। দেখো আর কোনো গতি নেই, ওকে অন্ধকূপের মধ্যে দিয়ে এসো। যেখানে থাকবে না জল, যেখানে থাকবে না বাতাস, যেখানে থাকবে না আলো, যাও ওকে সেখানেই রেখে এসো। সৈন্যগণ না, ওই সৈন্যগণ কি করলেন? ওই রাজার কথা মতো, হিরণ্যকশিপুর কথা মতো অন্ধকূপের মধ্যে নিয়ে গেলেন। আর অন্ধকূপের মধ্যে নিয়ে যাওয়ার পরে এদিকে নাম তো স্মরণ, ভয় পাচ্ছে না ভক্ত প্রহ্লাদ। সে শুধু বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শুধু স্মরণ করছে। আর সেই স্মরণে আজকে হরি শ্রী হরি স্বয়ং কি করেছে? সূর্যদেবকে আজ্ঞা দিয়েছে, সূর্যদেব আমার পুত্র, আমার ওই ভক্ত অন্ধকূপের মধ্যে রয়েছে, সেখানে গিয়ে তুমি আলোক দান করো। যদি আলো সেখানে নাও পৌঁছায়, তুমি স্বয়ং ওইখানে উপস্থিত হয়ে তুমি সেখানে আলোক দান করো। সূর্যদেব ভগবানের কথা মতন কি করলেন? ওই আজকে সেই ভক্তকে আলো প্রদান করলেন। আর সূর্যদেব বললেন, আমার মতো আর ভাগ্যবান কে আছে? স্বয়ং হরি ভক্তকে আমি আলো দান করছি, স্বয়ং সাত্বিক হরি ভক্তকে আমি আলো দান করছি। আমার মতো আর পুণ্যবান, আমার মতো পুণ্যবান দেবতার তো কেউ নেই। বাতাসকে, বাতাসের অধিষ্ঠাত্রী দেবতা কে? বলছে পবনদেব। সেই পবনদেবকে পাঠিয়েছে, যাও শীঘ্রই। আমার ভক্তের নিঃশ্বাস নিতে হয়তো কষ্ট হবে, আমার ভক্তের যখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তুমি শীঘ্রই যাও, আমার ভক্তকে বাতাস দান করে আসো। পবনদেব বলছে, প্রভু এত দেব দেবতা থাকতে তুমি আমাকে পাঠাচ্ছ তোমার ওই ভক্তের সেবা করার জন্য? প্রভু আমি খুব কৃতার্থ। গিয়ে বাতাস প্রবাহ করছে, বাতাস প্রবাহ করছে কি? ওই পবনদেব। জল মা গঙ্গাকে পাঠিয়েছে, মা মাতা যাও শীঘ্রই আমার পুত্রকে জল দান করে আসো, আমার সেই বৎসকে, আমার ভক্তকে জল দান করে আসো, যে আমার জন্য এত পীড়া সহ্য করছে। পাষণ্ডী, সেই পাষণ্ড পিতার প্রহার সহ্য করছে, শাস্তি সহ্য করছে। গঙ্গা মাতা বলছে, প্রভু সাধুগুরু সজ্জন ব্যক্তিবর্গের প্রয়াসে আমি বসে থাকি, কখন আমার গহ্বরে তারা স্নান করবে, কখন আমি শান্তি লাভ করব। আর স্বয়ং আমাকে এখনো পাঠাচ্ছ তুমি পরম বৈষ্ণব, পরম ভক্তের সেবা দিতে। স্বয়ং গঙ্গা দেবী গেলেন, জল দান করলেন আর পাঠালেন। এখন খাদ্য দ্রব্য প্রয়োজন, মা লক্ষ্মীকে স্মরণ করেছে। হরি বলছে, যাও দেবী শীঘ্রই তুমি ব্যঞ্জনাদি অন্ন আদি দিয়ে আসো, ভক্তের সেবা করে আসো, তোমার পরম পুণ্যতা লাভ হবে। স্বয়ং মা লক্ষ্মী বলছে, হে দেব তুমি কৃপা পূর্বক আমাকে তোমার সেই ভক্তকে সেবা দেওয়ার জন্য গর্ভে পাঠাচ্ছ। আমি খুব আনন্দিত।
পাঠিয়েছে কাকে? আর তারপরে পাঠিয়েছে মা অন্নপূর্ণা দেবীকে। ও মা যোগমায়া, মা তুমি শীঘ্রই যাও, এত ভক্ত বৃন্দকে তুমি রন্ধন করে সেবা করাও, যাও তুমি শীঘ্রই সেবা করিয়া আসো আমার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদকে, শীঘ্রই যাও। মাতা অন্নপূর্ণা দেবী কি করেছেন? মাতা অন্নপূর্ণা দেবী স্বয়ং মনে মনে চিন্তা করছেন যে স্বয়ং ভগবান আমাকে আদেশ করেছে ভক্তকে সেবা দান করানোর জন্য। অন্ধকূপের মধ্যে প্রবেশ করে, সেই পাহাড়ের ভিতরে গহ্বরে প্রবেশ করে মাতা অন্নপূর্ণা নিজে রন্ধন করে ভক্তকে সেবা দান করছে। আর প্রেমানন্দে ভাসছে মা অন্নপূর্ণা দেবী, সুযোগ আমার গোবিন্দ হাতে করে দিয়েছে। এই জগতে ভগবান ভক্তকে চায়, আর ভগবান ভক্ত সেবার মধ্যে ভগবান সন্তুষ্টি বিধান খুঁজে পান। একটা অনুষ্ঠানে যদি ভক্ত সেবা হয় ভগবান তাতেই তৃপ্ত হন। ভগবান ভক্তের প্রতিটি ভক্তের মাঝে বিরাজমান। এই জন্য ভক্ত সেবার মধ্যে কখনো কুঞ্জস্তা অর্থাৎ কখনো ভক্ত সেবার মধ্যে অহমিকা ভাবে গুলো আসা যাবে না। তারপরে কি বললেন? বন্দনা করেছিলেন অক্রূর মহারাজ, বন্দনা করে প্রভুকে নিয়ে গেছেন কংসকে বধ করার জন্য। অর্চনা করেছিলেন কি? অর্চনা করেছিলেন পৃথু মহারাজ। অর্চনা করে গোবিন্দকে লাভ করেছিলেন, দাস্যভাবে গোবিন্দকে লাভ করেছিলেন শ্রীরামচন্দ্রের সেবা করে স্বয়ং হনুমানজি। সাক্ষ্যভাবে গোবিন্দকে লাভ করেছিলেন অর্জুন গোবিন্দের সঙ্গে সঙ্গবদ্ধ থেকে। আর সাক্ষ্য আত্মনিবেদন কি? আত্মনিবেদন করেছিলেন কে? বলি মহারাজ। জগতে আত্মনিবেদন করেছিলেন বলি মহারাজ। আর সেই আত্মনিবেদনের জন্য আজকেও ভগবান রসাতলে পাতালে বলির দাঁড়ি হয়ে আছেন। এই যে 9টা বিধা ভক্তি, এখন আপনি আমি বলতে পারি এগুলো 9টা ভক্তি তো আমার পক্ষে সম্ভব নয়। এই 9টা ভক্তির কথা যে উল্লেখিত রয়েছে, এই 9টা ভক্তি তো আমার পক্ষে নাও সম্ভব হতে পারে। এখানে শাস্ত্রকার বললেন, মনীষী বর্গ বললেন, তোমার এই 9টা ভক্তির কথা বলা হয়নি যে তোমার 9টা ভক্তির প্রয়োজন, 9টা ভক্তিদের মধ্যেই তোমার গোবিন্দ প্রাপ্তি। বলছে অন্তত পক্ষে তুমি একটা ভক্তির প্রতি আত্মনির্ভরশীল হয়ে আশ্রিত হয়ে তুমি ভজন করে চলো। কিন্তু হ্যাঁ বাবা, তুমি যদি ভজন ক্রিয়াতে তুমি যাও, অবশ্যই তোমার নববিধা ভক্তির মধ্যে নিজেকে আশ্রিত করতেই হবে। একটা রুলস আছে তো, তাই না? যে কোনো একটা পড়াশোনার একটা রুলস রয়েছে, একটা চিকিৎসা বিজ্ঞানের রুলস রয়েছে, আবার ভক্তি জীবনেও একটা রুলস থাকে। তাহলে কি? দ্বিতীয় হচ্ছে 9, তারপরে হচ্ছে কি 1 6 1 6 3 2। আমরা যদি এটাকে সঙ্গবদ্ধ করি তাহলে আসবে, প্রথম আসবে 16। যদি আমি ভাগ করি এখান থেকে 16তে হচ্ছে 16 নাম, 16তে 16 নাম। আর 32 3 2 32 হচ্ছে অক্ষর। এই হচ্ছে 16 নাম 32 অক্ষর। বলছে উচ্চস্বরে তুমি এই 16 নাম 32 অক্ষর উচ্চস্বরে হরি নাম করো, কৃষ্ণ নাম করতে হবে, উচ্চস্বরে করতে হবে তোমার, এবং তোমার জপের মাধ্যমেও করতে হবে। বলছে জপের মাধ্যমে করতে হবে কিসের জন্য? বলছে জপের মাধ্যমে করতে হবে তোমার আত্মার জন্য। মালা নিয়েছেন? কৃষ্ণ নামের মালা তো অনেক নিয়েছেন, অনেকেই নিয়েছেন, অনেকে হয়তো নেননি। দীক্ষা নিয়েছেন হয়তো অনেকেই, মালাটাও নেবেন, মালাটাও ধারণ করা প্রয়োজন। গুরু পদ্মে আশ্রিত হয়ে মালাটাও নিয়ে নেবেন। তাতে কি হবে জানেন? তাতে পূর্ণতা। আপনি মালার খাতায় রেজিস্ট্রেশন পেয়ে যাবেন।
মালার খাতায় আপনার নামটা উঠে যাবে, গোবিন্দের খাতা, যে আপনি হ্যাঁ প্রতিনিয়ত আপনি মালা নিচ্ছেন, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, মালা নিয়ে নেবেন। 16 নাম 32 অক্ষর বলছে। এই যে গুপ্ত ভাবে নিচ্ছি, এই গুপ্ত ভাবে হচ্ছে নিজেকে উদ্ধারের জন্য, নিজেকে উদ্ধারের জন্য। আর উচ্চস্বরে যে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, সেটা হচ্ছে জগৎ জীবকে উদ্ধারের জন্য। কত কীট পতঙ্গ স্তবর জঙ্গমাদি রয়েছে, পশু পক্ষী রয়েছে, বলছে তাদেরও তো উদ্ধার করতে হবে, শুধু তোমার স্বার্থের জন্য করলেই চলবে না। বলছে নাম সংকীর্তন হচ্ছে, বলছে এই হরিনাম হচ্ছে, আশেপাশে কত পশু পাখি রয়েছে, বৃক্ষ আদি রয়েছে, তরুলতা রয়েছে, কত কীট পতঙ্গ রয়েছে, যা আমাদের চোখের দৃষ্টিতেও পড়ছে না। বলছে তোমার এই হরিনামের প্রভাবে, উচ্চস্বর হরিনামের প্রভাবে তোমার তারা মুক্ত হবে। এটাই মহাপ্রভুর আচরণ। যেখানে মহাপ্রভু এগিয়ে গেলেন ঝাড়খণ্ড জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে, যে বাঘে হরিণে একত্র হয়ে কৃষ্ণ নামে সিক্ত হয়ে যাচ্ছে। মহাপ্রভু হরিনাম করতে করতে ঝাড়খণ্ড জঙ্গলে প্রবেশ করলেন। আর ঝাড়খণ্ড জঙ্গলে প্রবেশ করেছে, কত বাঘ রয়েছে, হিংস্র জানোয়ার জন্তু রয়েছে। মহাপ্রভু ভয় পেলেন না, কেন? বলছে তাদের তো উদ্ধার করতে হবে হরিনাম দিয়ে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। বলছে নামের গুণে আমাকে উদ্ধার করতে হবে ব্যাঘ্রগুলিকে, এই পশু পাখিগুলোকে। তাই আমার যেতেই হবে। বনের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে বাঘগুলো ছিল, কয়েকটি বাঘ ছিল সেই বনে, মহাপ্রভুকে দেখে ওই বাঘে তার সম্মুখে এসছে। আর সম্মুখে এসে মহাপ্রভুর চতুর্দিকে ঘুরছে, প্রদক্ষিণ করছে না, কিন্তু মহাপ্রভুর চতুর্দিকে ঘুরছে, দেখা যাচ্ছে যে প্রদক্ষিণ করছে, কিন্তু মহাপ্রভুকে ভক্ষণ করবে বিদায় এই ভক্ষণ করার প্রয়াসে ঘুরছে। মহাপ্রভু চক্ষুগুলো মেলে দেখছে, বাঘগুলি তার চারিপাশে ঘুরছে, চারিপাশে ঘুরছে। মহাপ্রভু বুঝতে পেরেছে হিংসাত্মক প্রবৃত্তি নিয়ে, হিংসাত্মক প্রবৃত্তি নিয়ে ও আমার কাছে এসছে। মহাপ্রভু উচ্চস্বরে বলছে, ওহে জীব, কত জন্মের পাপের ফলে, কত জন্মের পাপের ফলে এই পশু জন্ম লাভ করেছিস। ওরে একবার আমার সঙ্গে কৃষ্ণ বল, হরি বল, আমার সঙ্গে কৃষ্ণ নামে হরি নামে মুখরিত হও, তবে তোদের পশু জন্ম থেকে তোরা উন্নত হতে পারবি। আর আমার সঙ্গে নৃত্য কর, এই হরি নামে আমার সঙ্গে নৃত্য কর। কি আনন্দে আর ধরে না, শুধু প্রেমানন্দে ভেসে বেড়ায়, আনন্দে ধরে না। পশু পাখি মিলে সবে আনন্দে ধরে না। ওরে তারা নৃত্য করে নামে নামে, নিতাই গৌর প্রেমানন্দে নৃত্য করে নামে নামে। প্রভুর এই তো বাণী। বাঘ এসছে, ময়ূর এসে পেখম মেলে নৃত্য করছে হরিনামের তালে তালে। তার উপরে এসছে কি আরো আশ্চর্যকর জনক ঘটনা, এসছে বাঘের যে মুখরোচক খাদ্য হরিণ, বাঘের মুখরোচক খাদ্য হরিণ, যেই হরিণকে দেখা মাত্রই বাঘের জিহ্বা লকলক করে। আজকে সেই হরিণ এসছে হরিনামের তালে তালে, হরিনামের শব্দে সে মহাপ্রভুর সঙ্গে হরিনামে ওই হরিণগুলো নৃত্য করছে, ভাল্লুক নৃত্য করছে, ভাল্লুক নৃত্য করছে। এখন কি হচ্ছে? প্রেমালিঙ্গন দিচ্ছে, হরিনামে প্রেমালিঙ্গন দিচ্ছে, আনন্দে ধরে না। কে প্রেমালিঙ্গন দিচ্ছে? বাঘে আর হরিণে মিলিত হয়েছে, বাঘে হরিণে মিলিত হয়ে প্রেমালিঙ্গন করছে। কি দেখা যায়? হরিণ হচ্ছে খাদ্য, আর সেই খাদ্যর সঙ্গে যে শিকারী সে হচ্ছে মিলিত হয়ে আলিঙ্গন করছে। এই তো হরিনামের ধর্ম। তো সেই ধর্মটাকে আমরা কতটুকু বজায় রাখতে পেরেছি? আপনার সঙ্গে আমার যদি দ্বন্দ্ব থাকে, এক স্থানে বসে আছি, আপনি আমি বসে হরিনাম শুনছি বা কৃষ্ণ নাম শুনছি, এদিকে আলিঙ্গন হচ্ছে, প্রেমালিঙ্গন
হচ্ছে, কিন্তু আমি আর আপনি আলিঙ্গন করবো না। বলছে কেন? বলছে আলিঙ্গন করতে গেলে মনে পড়বে হয়তো পারিবারিক আপনার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব আছে, এর সাথে আর আলিঙ্গন করা যাবে না। ওই দূরবর্তী স্থানে 10 হাত দূরে যে থাকবে, বলছে তার সঙ্গে আলিঙ্গন করছি কষ্ট করে দূরে গিয়ে, কিন্তু এর সঙ্গে আলিঙ্গন করবো না। বলছে কেন? এর সঙ্গে আমার দ্বন্দ্ব আছে, হিংসা ভুললাম না, এই হিংসা ভুললাম না। কিন্তু মহাপ্রভুর ধর্ম এটা ছিল না, যেখানে পশুত্ব ভুলে গিয়ে ওই নামে সিক্ত হয়ে গেছে, আলিঙ্গন করছে, সকলেই গোবিন্দের শ্রীপাদ পদ্ম থেকে চরণ ধূলি মস্তকে ধারণ করছে, সেখানে আমরা পারলাম না, কিন্তু পশুরা পারল। ঠিকই মনুষ্য জন্ম, যেই জন্মে সে যাই কর্ম করা প্রয়োজন ছিল, আমি সেই কর্ম করতে পারলাম না, অন্তিম কালে আমার যে কি গতি হবে আমি সেটাও তো জানি না। অন্তিমে যে আমার কি গতি হবে সেটাও তো আমি জানি না। স্ত্রী পুত্র পরিবার বন্ধু বান্ধব জগতি সব কিছু নিয়ে নিত্য আমরা মেতে আছি, কিন্তু একবার সাধু সঙ্গে আমার মন মজত না, আমার বৈষ্ণব সঙ্গে মন মজত না, মন আসলো না। সাধু সঙ্গ বড় সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গে চলে যেতাম, ওরে যদি সাধুর দেখা পেতাম, সাধু সঙ্গে চলে যেতাম, ওরে সাধুর রঙে রঙ ধরিতাম, সাধুর রঙে রঙ ধরিতাম, সাধুর রঙে রঙ ধরিতাম। সাধু সঙ্গ, এই জগতে সাধু সঙ্গ করলাম না, সঙ্গ করলাম না, আসক্তিবদ্ধ হয়ে শুধু সুখ খুঁজতে চাইলাম। সুখ পাচ্ছি কোথা থেকে? যখন মাতৃ কোলে ছিলাম, যখন মাতৃ কোলে ছিলাম, মাতৃকোলটাই ছিল শ্রেয় শ্রেষ্ঠ। শিশুকালে আবার সুখ খোঁজার সন্ধানের জন্য যখন একটু শৈশবে পদার্পণ করলাম, বলছে মাতৃকোলে আর ভালো লাগছে না, এখন কি বলছে বাল্য বন্ধুদের সঙ্গে সখ্য রসে, সখাদের সঙ্গে একটু খেলায় মত্ত হয়ে আমি শৈশব কাটিয়ে দিলাম, সেখানে সুখ পেলাম। আবার যখন সেই শৈশব থেকে যৌবন কালে পদার্পণ হলো, বলছে এখন এত বন্ধু ভাল লাগছে না, একক একজন বন্ধু প্রয়োজন। বলছে বিবাহ হলো, স্ত্রী আসলো, বলছে সেই পরম বন্ধু হলো। ঠিক আছে, কিছুদিন গেলে গেলে বলছে এখন সেটা ভালো, এখন কি প্রয়োজন? বলছে একটা সন্তান। বলছে কালক্রমে সেটাও হলো। বলছে সেই সন্তান বড় হতে লাগলো, বা সন্তানের পিছেই সময়টা ব্যয় করতে লাগলো, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য এই জীবনটাকে দিয়ে দিলাম। বলছে এখন কি? বলছে সন্তান বড় হয়েছে, সন্তানকে বিবাহ দিতে হবে, সন্তানকে বিবাহ দিতে হবে। পাত্রী খোঁজো, সন্তান করো, সন্তানকে বিবাহ দেয়া হলো, পুত্রবধূ এলো। এই পুত্রবধূ ইচ্ছা ছিল অনেকে সেবা করবে, অনেক সময় সেবাও করেছে, আবার অনেক সময় অসেবাও করেছে, সেবাও করছে, আবার অনেক সময় অসেবাও করছে। যাক, সেটাই সুখ। তারপর এখন প্রয়োজন কি? বলছে এখন না সন্তানের সুখ নেই। বলছে সুখ কোথায়? পুত্রবধূদের সুখ নেই। বলছে সুখ কোথায়? বলছে সুখ এখন হচ্ছে একটা যদি নাতি নাতনি ঘরে আসতো। কালক্রমে সেটাও হলো, নাতি নাতনি বড় হতে লাগলো শিশুকাল থেকে, বা ঠাম্মার আদরের নাতি নাতনি, দাদুর চোখের মনি, বুঝি কত কত সোহাগ দাদু ঠাকুমার কোলে নিচ্ছে, খেলা করছে। এখন একদিন এলো ওই নাতি নাতনি
জিজ্ঞেস করলো, ঠাকুমা ঠাকুমা ঠাকুর দাদা একটা কথা বলবো, তোমরা কিছু মনে